হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 5 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে ভারতীয় রাজনীতিতে ধর্মের ভূমিকা বিশ্লেষণ করো বা ভারতীয় রাজনীতিতে ধর্মের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের 10 নম্বর বা 20 নম্বরে পরীক্ষায় আসতে পারে। প্রশ্নের উত্তরটা কিভাবে গুছিয়ে ভালো করে লিখবে সেটা বুঝে নাও। দেখো, প্রথমেই একটা ইন্ট্রোডাকশন দিতে হবে। সেখানে কি লিখবে দেখো, ভারত বহু ভাষা, বহু জাতি, বহু ধর্মের এক বিশাল সমন্বয়ের দেশ। এর এর দীর্ঘ ও সমৃদ্ধ ইতিহাসে বিভিন্ন সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্য সহাবস্থান করেছে, যা ভারতীয় সভ্যতাকে এক অনন্য রূপ দিয়েছে। সাংবিধানিকভাবে ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যেখানে সকল ধর্মকে সমান মর্যাদা ও সুরক্ষা প্রদান করা হয়েছে। কিন্তু বাস্তবে ভারতীয় রাজনীতিতে ধর্ম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রায়শই বিতর্কিত ভূমিকা পালন করে আসছে। এটি একদিকে যেমন সামাজিক সংহতি, নৈতিকতার উৎস হতে পারে, তেমনি অন্যদিকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয়ে বিভেদ ও সংঘাত জন্ম দিতে পারে। ভারতীয় রাজনীতিতে ধর্মের বহুমুখী প্রভাব বিশ্লেষণ করা যাক। কি বলা হচ্ছে দেখো, ভারতীয় রাজনীতিতে ধর্মের প্রভাব। সেখানে প্রথম 1 নম্বর কি আছে দেখো, রাজনৈতিক সংহতি ও সংঘাতের উৎস। ধর্ম ভারতে একদিকে যেমন বিভিন্ন সম্প্রদায়কে এক সূত্রে বাঁধার ক্ষেত্রে ভূমিকা পালন করে, তেমনি এটি রাজনৈতিক সংঘাতের অন্যতম প্রধান কারণ। স্বাধীনতার পূর্বে এবং পরে বহুবার ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে রাজনীতির মেরুকরণ ঘটেছে। 1946 থেকে 47 সালে দেশভাগ এর সবচেয়ে বড় মর্মান্তিক উদাহরণ, যা মূলত ধর্মভিত্তিক রাজনীতির পরিচিতি। পরবর্তীকালে অযোধ্যার রাম মন্দির, বাবরি মসজিদ বিতর্ক এবং এর ফলে সৃষ্ট সহিংসতা ধর্মের রাজনৈতিক অপব্যবহারের এক জ্বলন্ত উদাহরণ। তারপরে পরের পয়েন্ট কি বলা হচ্ছে দেখো, রাজনৈতিক দল ও জোট গঠন। ভারতে অনেক রাজনৈতিক দল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে গঠিত হয়েছে, যা নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর স্বার্থকে তাদের মূলধন করেছে। কিছু দল স্পষ্টভাবে সাম্প্রদায়িক এজেন্ডা নিয়ে কাজ করে, আবার কিছু দল তথাকথিত ধর্মনিরপেক্ষতার আড়ালে সংখ্যালঘু তোষণ বা সংখ্যাগুরুবাদ নীতির আশ্রয় নেয়। নির্বাচনী রাজনীতিতে ধর্মীয় গোষ্ঠীর ভোট ব্যাংকের লক্ষ্য করে দলগুলো প্রার্থী মনোনয়ন, প্রচার কৌশল নির্ধারণ এবং জোট গঠনে ধর্মের ব্যবহার করে। অনেক সময় ধর্মনিরপেক্ষতার নীতি বিসর্জন দিয়ে সাম্প্রদায়িক এবং ধর্মভিত্তিক দলের সঙ্গে রাজনৈতিক সুবিধাবাদী আঁতাত গড়তে দেখা যায়। পরের পয়েন্ট আলোচনা করব, তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। বহু ছাত্রছাত্রী অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছে, তারা ক্লাস করছে। তোমরাও কেউ যদি যুক্ত হতে চাও তাহলে এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। তোমাদের অনেক বড় সিলেবাস, ভালো করে কিন্তু পড়াশোনা করতে হবে। 4টে ডিএসসিসি পেপার আছে। তারপরে কি আছে দেখো, পরের পয়েন্ট হচ্ছে ভোট ব্যাংকের রাজনীতি এবং সাম্প্রদায়িকতা। রাজনৈতিক দলগুলি প্রায়শই নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীকে তাদের ভোট ব্যাংক হিসাবে দেখে এবং সেই গোষ্ঠীর আবেগকে কাজে লাগানোর চেষ্টা করে। এর ফলে ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভেদ গভীর হয়। সাম্প্রদায়িকতা যা ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসাবে ব্যবহার করে। রাজনীতি বলছে ভারতীয় রাজনীতির একটা বড় চ্যালেঞ্জ। বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী আশুতোষ বার্সনে তার গবেষণায় দেখিয়েছেন কিভাবে শহরগুলিতে নাগরিক সংগঠন ও সামাজিক যোগাযোগের অভাব সাম্প্রদায়িক সংহতিতার ঝুঁকি বাড়িয়ে তোলে। তারপরে কি বলা হচ্ছে দেখো, রাজনৈতিক নেতারা সংকীর্ণ দলীয় স্বার্থে এই সামাজিক বিভেদকে উস্কে দেয়, যা জাতীয় সংহতির জন্য মারাত্মক ক্ষতিকর। পরের পয়েন্ট হচ্ছে নীতি নির্ধারণে ধর্মের প্রভাব। অনেক সময় ধর্মীয় আবেগ বা দাবি দেওয়া নীতি নির্ধারণ প্রক্রিয়ায় প্রভাবিত করে। ব্যক্তিগত আইন এর মতো বিষয়গুলি ভারতের ধর্মের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং এই নিয়ে রাজনৈতিক বিতর্ক প্রবল। সরকার জনমতের চাপ বা ধর্মীয় নেতাদের প্রভাবের কারণে নীতি গ্রহণে প্রভাবিত হতে পারে, যা অনেক সময় ধর্মনিরপেক্ষতার নীতির পরিপন্থী হয়। তারপর কি বলা হচ্ছে দেখো, পরের পয়েন্ট ধর্মীয় নেতা ও প্রতিষ্ঠানের ভূমিকা। ধর্মীয় নেতারা প্রায়শই রাজনৈতিক বিষয়ে
মন্তব্য করেন এবং তাদের অনুগামীদের রাজনৈতিক দিক নির্দেশনা দেন। কিছু ধর্মীয় প্রতিষ্ঠান সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকে বা বিচ্ছিন্নতাবাদী শক্তিকে মদত দেয়, যা রাষ্ট্রের সার্বভৌমত্ব ও সংহতির জন্য হুমকির সৃষ্টি করে। রাজনৈতিক নেতারা নিজেদের সুবিধা অনুযায়ী এই ধর্মীয় নেতাদের সমর্থন আদায়ের চেষ্টা করে। পরের পয়েন্ট হচ্ছে দেখো, ইতিহাসের বিকৃতি ও প্রচারের মাধ্যম। ধর্মীয় বিভেদ সৃষ্টির জন্য অনেক সময় ইতিহাসের বিকৃতি ঘটানো হয়। নির্দিষ্ট ধর্মের শ্রেষ্ঠত্ব বা অন্য ধর্মের প্রতি বিদ্বেষ ছড়ানোর জন্য ইতিহাসকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়। কিছু কিছু প্রচার মাধ্যমও সংবাদের বস্তুনিষ্ঠতা বজায় না রেখে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর ক্ষেত্রে ইন্ধন যোগায়। তারপর হচ্ছে দেখো, আর্থসামাজিক বৈষম্য ও ধর্ম। ভারতের আর্থসামাজিক কাঠামোতে ধর্ম একটি গুরুত্বপূর্ণ উপাদান। নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর মধ্যে দারিদ্র্য, শিক্ষার অভাব, অন্যান্য অনগ্রসরতাকে ধূর্ত রাজনৈতিকরা কাজে লাগিয়ে ধর্মীয় ক্ষোভকে রাজনীতির রূপ দেয়। তারা বোঝানোর চেষ্টা করে যে সরকার তাদের প্রতি বৈষম্য করছে এবং ধর্মীয় সংঘাতের জন্ম দেয়। পরের পয়েন্ট কি আছে দেখো, রাষ্ট্রবিজ্ঞানীদের দৃষ্টিকোণ। এখানে কি বলা হচ্ছে দেখো, অনেক রাষ্ট্রবিজ্ঞানী ভারতীয় রাজনীতিতে ধর্মের ভূমিকাকে বিশ্লেষণ করতে গিয়ে বলেছেন যে ভারতের ধর্মনিরপেক্ষতা ইউরোপীয় মডেল থেকে ভিন্ন। এটি সর্বধর্ম সমভাব, অর্থাৎ সকল ধর্মের প্রতি সমান শ্রদ্ধার নীতি ওপর প্রতিষ্ঠিত। তবে এই মডেল প্রয়োগ করতে গিয়ে রাষ্ট্রকে বিভিন্ন ধর্মের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হয়, যা অনেক সময় রাজনৈতিকদের দ্বারা ভোট ব্যাংকের স্বার্থে অপব্যবহারের শিকার হয়। রজনী কোঠারির মতো রাষ্ট্রবিজ্ঞানীরা দেখিয়েছেন কিভাবে ধর্ম ও জাতি ভারতীয় রাজনীতির মৌলিক উপাদান হয়ে উঠেছে এবং রাজনৈতিক দলগুলি কিভাবে এই পরিচিতিগুলিকে সংহত করার বা ব্যবহার করার চেষ্টা করে। অন্যদিকে অনেক রাষ্ট্রবিজ্ঞানী সাম্প্রদায়িকতাকে একটি আধুনিক রাজনৈতিক কৌশল হিসাবে দেখেছেন, যা ঐতিহ্যগত ধর্মীয় বিশ্বাসের চেয়ে ভিন্ন। এটি হলো ধর্মের ভিত্তিতে বিভেদ সৃষ্টি করে রাজনৈতিক ক্ষমতা দখলের একটি পথ। এবার উপসংহারে কি লিখবে দেখো, ভারতীয় রাজনীতিতে ধর্মের ভূমিকা অত্যন্ত জটিল ও বহুমুখী। একদিকে যেমন সামাজিক ও সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ, তেমনি অন্যদিকে রাজনৈতিক সংঘাত, বিভেদ ও অস্থিতিশীলতার অন্যতম প্রধান কারণ। স্বাধীনতার 70 বছর পরে ধর্মীয় মেরুকরণ এবং সাম্প্রদায়িক রাজনীতি ভারতের গণতন্ত্রে রাজনীতির সংহতির জন্য এক বিরাট চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের মোকাবিলায় রাজনৈতিক দলগুলির সদিচ্ছা, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা, শিক্ষা ব্যবস্থায় ধর্মনিরপেক্ষ মূল্যবোধের প্রসার এবং সর্বোপরি জনগণের মধ্যে পারস্পরিক সহিষ্ণুতা ও শ্রদ্ধা বোধ বৃদ্ধি অত্যন্ত জরুরি। শুধুমাত্র সাংবিধানিক নীতি নয়, বাস্তবে ধর্মনিরপেক্ষতার আদর্শকে রক্ষা করতে পারলেই ভারতীয় রাজনীতিতে ধর্মের নেতিবাচক প্রভাব হ্রাস করা সম্ভব হবে। এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর।